আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৫ই অগ্রহায়ণ ২৮ জামাদিউল আওয়াল ২০ নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, উপাচার্য প্রফেসর সালিহ হাসান নকিব এই তদন্ত কমিটি গঠন করেন। সিন্ডিকেট সদস্য প্রফেসর মোহাম্মদ নিজামুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে ১৫০ জন নির্বাচিত ব্যক্তির মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল, ছাগলের ২৫ কেজি দানাদার খাবার, ৫টি ফ্লোরমেট ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ, ৫টি পিলার, ২টি করে ঢেউ টিন দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী। চলতি রবি মৌসুমে নাটোর জেলার ৩৪,৭০০ জন কৃষককে ৬টি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এজন্য সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় ৫,১১,০০,০০০ টাকা বরাদ্দ প্রদান করে। জেলার ৭টি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ওই তালিকা চূড়ান্ত করার পর উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডাল বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার উপকরণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হয়েছেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। বগুড়ার দুপচাঁচিয়ায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মাঝে কৃষকরা ধান কাটা মাড়াই শুরু করেছেন। এখন উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের সোনালি শীষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার প্রায় ১১,৬২০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার এই মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা রোপা আমন চাষে কোনো সমস্যায় পড়েননি। বিশেষ করে বীজতলা থেকে ধানের চারা রোপণ করা, পরিচর্যা সহ সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের সোনালী ধানের সমারোহ এখন দর্শনীয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবিদিন জানান, ধানের চারা রোপণের শুরু থেকে ভালো মানের বীজ, জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারা কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কৃত্রিমভাবে সার সংকট তৈরির অভিযোগে মেসার্স রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোসাম্মদ রোশনিয়ারা পারভিনকে ৩০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মুগবেলায়ের কাটাখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে সার ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কৃষককে হয়রানি ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে গতকাল প্রথম খেলায় একাদশ শ্রেণী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে দর্শন বিভাগ ফুটবল দল জয়লাভ করেছে। দর্শন বিভাগের খেলোয়াড় আতিয়ার একমাত্র গোলটি করে। পরের খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ফুটবল দল বনাম দ্বাদশ শ্রেণী ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা গোলশূন্য শেষ হলে ট্রাইবেকারে ৩-২ গোলে দ্বাদশ শ্রেণী ফুটবল দল জয়লাভ করে। এর মধ্যে দিয়ে প্রথম রাউন্ড খেলা শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ২৪শে নভেম্বর শুরু হবে। ওই দিনের প্রথম খেলায় প্রাণীবিদ্যা বিভাগ ফুটবল দল বনাম ইংরেজি বিভাগ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে। পরের খেলায় দ্বাদশ শ্রেণী ফুটবল দল বনাম ইতিহাস বিভাগ ফুটবল দল অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৪ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।